আপনি কি জানেন ব্যাংকের চেয়েও বেশি মুনাফা দেয় এমন একটি সঞ্চয়পত্র আছে যেখানে প্রায় 12% নিশ্চিত মুনাফা পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে জানাবো কোন সঞ্চয়পত্রে বেশি লাভ, কারা কিনতে পারবেন, কোথা থেকে এবং কিভাবে কিনবেন। এছাড়া ট্যাক্স কর্তন নিয়ে ইম্পর্টেন্ট কিছু টিপস দিব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি সহজেই বুঝতে পারবেন। বর্তমানে প্রচলিত সঞ্চয়পত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্রে। এই সঞ্চয়পত্রটি মূলত অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্যই চালু রয়েছে, যাতে অবসর জীবনে নিয়মিত এবং নিরাপদ আয় থাকে। তাহলে চলুন জেনে নিই পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার কেমন হয়ে থাকে। বর্তমানে 5 বছর মেয়াদ শেষে 7.5 লাখ টাকা পর্যন্ত 11.98% মুনাফা, এর বেশি হলে 11.80% মুনাফা পাওয়া যায়। তবে গভর্নমেন্ট পলিসি অনুযায়ী এ মুনাফার হারের পরিবর্তন আসতে পারে। তবে এখানে সবচেয়ে বড় সুবিধা হলো 3 মাস পর পর মুনাফার টাকা তোলা যায়। তাহলে এখন কোশ্চেন আসে, কারা এই সঞ্চয়পত্রের সুবিধাটি নিতে পারবেন? এই সঞ্চয়পত্র কিনতে পারবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মী, অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য অথবা মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশনভোগী পরিবার। অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা এই সঞ্চয়পত্রের এই পেনশনার সঞ্চয়পত্র সুবিধাটি নিতে পারবেন। দর্শক, সর্বনিম্ন 50,000 টাকা এবং সর্বোচ্চ একক নামে 50 লাখ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্রের সুবিধাটি কেনা যাবে, যেটি পূর্বে 30 লক্ষ টাকা পর্যন্ত ছিল। আর এই পেনশনার সঞ্চয়পত্রটি আপনি কিনতে পারবেন জেলা সঞ্চয় অফিস, জাতীয় সঞ্চয় ব্যুরো, বাণিজ্যিক ব্যাংক অথবা ডাকঘর থেকে। তবে এ সঞ্চয়পত্রে 5 লাখ টাকা পর্যন্ত কোনো উৎসে কর নাই। 5 লাখ টাকার বেশি হলে 10% হারে উৎসে কর কর্তন করা হয়। অর্থাৎ ধরুন আপনি পেনশনার হিসেবে 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন, প্রথম 5 লাখ টাকা সম্পূর্ণ করমুক্ত থাকবে। বাকি 5 লাখ টাকার উপরে 10% হারে কর প্রযোজ্য হবে। নিশ্চয়ই কর কর্তনের এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। তাই আপনি যদি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকেন এবং নিরাপদ ও নিয়মিত আয় চান, তাহলে আপনার জন্য পেনশনার সঞ্চয়পত্র বর্তমানে সবচেয়ে লাভজনক সঞ্চয় স্কিম। ভিডিওটি উপকারে এলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর চাইলে ব্যাংকিং পরবর্তী আপডেট তথ্য পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। ধন্যবাদ।